আলামিন বলেন, শোনো শোনো শোনো, তোমরা ঈমানের সাথে জুলুমটা মিশিও না। জুলুম হলো এমন একটা জিনিস, শোনো, জুলুম হলো এমন একটা জিনিস, অবিচার হলো এমন একটা জিনিস, রব্বুল আলামিন যারা জুলুম করেন তাদেরকে একবারেই ধরেন না, একটু সময় দিয়ে দেন। وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ। রব্বুল আলামিন বলেন, আমি জালেমদেরকে অল্প একটু সময় দেই, কিছু সময় দেই, তারা যেন নিজেরা নিজেদেরকে শুধরে নেয়, তারা যেন নিজেরা ভালো হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে সময় দিয়েছি, এই সময়টা যেন হেলায় খেলায় তারা পার না করে। কিন্তু জালেমরা তো হিদায়াতের পথে আসে না, ও সময় পায় যত বেশি, জুলুমের মাত্রা বাড়ায় তত বেশি। মেম্বার সাহেব জুলুম করত যতটুকু, চেয়ারম্যান হওয়ার পরে জুলুমের মাত্রা কমেছে নাকি বেড়েছে? চেয়ারম্যান সাহেব উপজেলা চেয়ারম্যান হয়েছে, জোরে বলেন তো, জুলুমের মাত্রা কমে গেছে নাকি বেড়েছে? উপজেলা চেয়ারম্যান সাহেব এমপি হয়ে গেছে, তার জুলুমের মাত্রা এবার তো আর কোনো শেষ নাই। নিজের যেটা ভালো লাগবে, এমন কি সেই মানুষগুলোকে সম্পদ জমি জায়গা থেকে উচ্ছেদ করে ওই জায়গাটা দখল করে তার ঘর নির্মাণ করতে হবে, বিল্ডিং নির্মাণ করতে হবে, ফ্যাক্টরি দিতে হবে, এমন জালেম নেতাও আমাদের দেশে আছে না? না, ওঠো, নামমাত্র কিছু টাকা দিয়েছে, রাজি না হইলে মামলার হুমকি। দরকার নেই ভাই, বুড়ো বয়সে এমপির সাথে টক্কর দিয়ে টেক্কা দিয়ে কিভাবে থাকবো, যা দিবা দাও, বাদ বাকি আল্লাহ বিচার করবে। আছে না নাই প্রিয় ভাই, রাজরে বলেন আছে। আল্লাহ বলছেন, তোমাকে আমি একটু সময় দিলাম, তুমি যেন ভালো হয়ে যাও, কিন্তু সময়টা পেয়ে তার মাত্রা আরো বেড়ে গেছে। فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ। কথাটা কার? আপনার আমার রব, তার নাম কি? যারা বলেন নাম কি? সে আল্লাহর নামে একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই তো ঠিক আছে, তাহলে আমরা কথা বলতে সমস্যা কি? এখন ঠিক আছে নাকি সিদ্ধান্ত নিছেন যে যা বলার হুজুরই বলবে, আমরা শুধু শুনবো? আছেন তো? জি, শুকরিয়া। না, আপনারা তো আমাকে ফেলায় রেখে চলে গেলে তো আমি একা একা হয়ে যাব। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে আদেশ করলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে আদেশ করলাম, আমি তাদেরকে উপদেশ দিলাম, তখন আমার এই আদেশ, আমার এই উপদেশটাকে তারা বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, প্রত্যাখ্যান করেছে। জোরে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহর আদেশকে যারা অহংকার করে, দম্ভ ভরে লঙ্ঘন করে, ওরা হলো সবচাইতে বড় বেঈমান আর নাফরমান। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, তারা যখন আমার প্রত্যাখ্যান করলো আমার আদেশকে, আমি আল্লাহ কি করলাম? আবওয়াবা কুল্লি শাই, আকাশের দরজাগুলো খুলে দিলাম। তাদের অবস্থান দিন দিন এবার বাড়া শুরু করে দিল। সম্পদ ছিল 4 লাখ টাকা, 5 লাখ টাকার, 2 বছর পরে 200 কোটি টাকার মালিক, এমন আছে না নাই? প্রথমে ছিল মেম্বার হওয়ার সময় নমিনেশনটা কিনেছে অন্যের কাছ থেকে ধার দেনা করে, কিন্তু মেম্বার হওয়ার পরে 5 বছরের মাথায় কোটি কোটি টাকার মালিক। এমন মেম্বারের অভাবও আমাদের বাংলাদেশে নাই। মেম্বার হওয়ার সময় নমিনেশন কেনার টাকা নাই, অন্যের কাছ থেকে ধার দেনা করে নমিনেশন নিয়েছে, কিন্তু দেখা গেছে 5 বছর তার মেম্বারের জীবন, মেম্বারের বয়স, 5 বছর পরে দেখা যায় কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আছে না নাই? এমপি সাহেব, মন্ত্রী সাহেবের কথা তো আর বললামই না, আপনারাই ভালো জানেন।
রব্বুল আলামিনের উপদেশকে যখন প্রত্যাখ্যান করলো, রব্বুল আলামিন আকাশের দরজাগুলো খুলে দিলেন। থরথর করে দিনে দিনে তাদের অবস্থাগুলো বেড়ে গেল, পরিবেশ পরিস্থিতি উন্নত হয়ে গেল, অর্থ সম্পদের পাহাড় তৈরি হয়ে গেল। আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই কি অবস্থা, অর্থনৈতিক কি অবস্থা, দিনকাল ভালো যায় নাকি, ভাই অনেক ভালো যায়, আল্লাহ দিছে। কি হয়েছে? আল্লাহ দিছে। কার টাকা? জোরে বলেন কার টাকা? ভাই একটু দোয়া করেন, আল্লাহ ভালো করলে আগামীবার হজে যাওয়ার নিয়ত করেছি। ও কি ওর বাপের টাকায় হজে যাবে নাকি নিরীহ মানুষের টাকায় হজে যাবে? জোরে বলেন। আল্লাহ বলেন আমি আকাশের দরজা খুলে দিয়েছি, আমার আদেশ প্রত্যাখ্যান করেছে, তার অবস্থান দিন শুধু বাড়া শুরু করে দিয়েছে। দেশে থাকতে দেশের কোটি হাজার লক্ষ কোটি টাকা পাচার করে বিভিন্ন দেশে তারা আলিশান লাইফ লিড করার জন্য তারা বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। জোরে বলেন ঠিক না বেঠে? রব্বুল আলামিন বলেন আমি সুযোগ দিলাম একটু ভালো হওয়ার, আর ওরা আরো বেশি খারাপ হয়ে গেল। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আমি আল্লাহ ওদেরকে সিদ্ধান্ত নিলাম, যখন ওদের সময় দিলাম ভালো হতে, সময় পেয়ে ভালো হলো না, আমি আল্লাহ ওদেরকে এবার চূড়ান্ত ভাবে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে গ্রেফতার করলেন, ফাইযা হুম মুবলিসুন, তারা এবার হতাশাগ্রস্ত হয়ে গেল, আফসোস করা শুরু করলো, আল্লাহ কি করলাম, আল্লাহ কি হলো, আল্লাহ কি হওয়া, আল্লাহ কি ছিল, আল্লাহ ভুল করেছি, আল্লাহ সময় পেলে আর ভুল করব না। এবার হতাশা আফসোস আছে না নাই? কিন্তু আমরা এমন মানুষ যে বিপদে পড়ার পরে আফসোস করি, কিন্তু বিপদে পড়ার আগে সচেতন হই না। আল্লাহ সময় দিয়েছিল কি বিপদে যেন না পড়ো, তোমরা যেন ভালো হয়ে কি করো, ফিরে আসো। আর আমরা তো সেটা হই নাই, সময় পেয়ে আমাদের জুলুম আর তিরাসের রাজত্ব, তিরাসের মাত্রা আরো বাড়ায় ফেলেছি। আল্লাহ বলেন এবার আমি তোমাদেরকে ধরলাম, এমন ধরলাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, চূড়ান্ত ভাবে ধরে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন চূড়ান্ত ভাবে ধরে ফেলবেন, পৃথিবীর কেউ আর বাঁচতে পারবে না তার ধরা থেকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধরেন তখন স্বাভাবিক ভাবে ধরেন না, ধরার আগে অবশ্যই সময় দেন। যদি ফিরে না আসে চূড়ান্ত ভাবে ধরে ফেলেন, তিনি কে? আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ এমন ভাবে ধরেছেন, কোন জায়গায় যাওয়ার সুযোগ নাই, কোন জায়গার পালাবার সুযোগ নাই। এমনকি রান্না হয়েছে, রান্না করা খাবারটা কপালে জোটে নাই, নিজের জীবন নিয়ে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে। এই ধরা ধরেছেন যিনি, তিনি কে? ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। তোমরা ঈমানের সাথে জুলুম মিশায় ফেলেছো, জুলুমকারী হয়ে গেছো। আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে ধরেছি, আমার হাত থেকে কেউ তোমরা বাঁচতে পারবা না। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ আবার বলছে আমার ধরা কিন্তু কঠিন ধরা, এ কিন্তু ঢিল দিয়ে বাঁধি নাই যে তুমি একটু ফাঁক ফকড় দিয়ে চলে যাবা। আল্লাহু আকবার পড়েন প্রিয় ভাইরা। আলীমুন শাদীদ, এ কিন্তু কঠিন ধরা, কঠোর ধরা, শক্ত ধরা। আল্লাহ যেমন ধরেছিলেন ফিরাউনকে ধরার আগে সুযোগ দিয়েছিল নাকি দেয় নাই? প্রত্যেকটা জালেমকে রব্বুল আলামিন চূড়ান্ত ভাবে ধরার আগে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ সময় দিয়েছেন, তারা যেন কি হয়ে যায়, ভালো হয়ে যায়। কিন্তু এই সময়টা পেয়ে তারা এই সময়টা কাজে লাগায় নেই, এটা আরো নিজেদের জুলুমের জন্য বেশি করে কাজে লাগিয়েছে। রাগ করলেন নাকি প্রিয় ভাইরা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের আদেশে যখন ফিরাউনের কাছে গেলেন, ও মুসা তুমি যাও,
ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, সে আমি আল্লাহর থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে। যাও যাও যাও, তার কাছে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব আর বড়ত্বর কথা পৌঁছে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কাছে গেলেন, দাওয়াত দিলেন, যার তিরিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত যখন দিলেন, তিনি ক্রমান্বয়ে যখন রব্বুল আলামিনকে ফিরাউনের সামনে পেশ করলেন, ফিরাউন এবার তার সামনে উপস্থিত লোক লস্কর ছিল, মন্ত্রী পরিষদের লোকেরা, দায়িত্বশীলরা, চেয়ারম্যানরা, এমপিরা, মন্ত্রীগণ তার সামনে ছিল। সবার সামনে তিনি অট্টহাসিতে ফেটে পড়লেন। শোনো, মুসা নাকি আবার রবের কথা বলছে। কোন রব? ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র, একটু আওয়াজ দিয়ে পড়ে ফেলেন নাউযুবিল্লাহ। ফিরাউন বলছে মুসা কোন রবের কথা বলে? আমি ছাড়া যে কোন রব আছে ওটা তো আমি জানিই না। জোরে বলেন তো, আল্লাহকে অস্বীকার করা এর চাইতে বড় জুলুম আর পৃথিবীতে কিছু হতে পারে? আরে আমি ছাড়া কোন রব নাই, আমি তো রব, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। মুসা আলাইহিস সালামের সাথে যখন ফিরাউনের এবার কথোপকথন হচ্ছে, যুক্তিতর্ক হচ্ছে, যুক্তিতর্ক হচ্ছে, এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের কাছে ফিরাউন ধরাশায়ী। কারণ মিথ্যা আপনি যতই সুন্দর করে রং চং মাখিয়ে উপস্থাপন করেন না কেন, সত্যের বিজয় অবশ্যই অবশ্যই হবে। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন তো, মিথ্যা স্থায়ী নাকি সত্য স্থায়ী? মিথ্যা হলো ক্ষণস্থায়ী, একটু রং চং মাখিয়ে উলট পালট করে ইনিয়ে বিনিয়ে বানিয়ে বুনিয়ে মিথ্যাটাকে উপস্থাপন করে আপনি সত্যে রূপান্তরিত করতে পারবেন না। সত্য যেই দিন মাথা উঁচু করে দাঁড়াবে, আল্লাহি আল্লাহর কসম, মিথ্যা সেই দিন পরাভূত হবে। আর সত্য যেই দিন মানুষের কাছে উন্মুক্ত হয়ে যাবে, মিথ্যাবাদীরা যে কতটুকু জুলুমবাজ ছিল এটা দাঁতের সামনে উন্মুক্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠে? ফিরাউন সে ছিল জালেম, সে ছিল অহংকারী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও মুসা, আমি তো রব, আমি ছাড়া কোন রব আছে এটা তো আমি জানি না। সুতরাং তোমাকে একটা অফার দেই, তুমি কি করবা? তুমি যদি তোমার প্রভুকে ত্যাগ না করে, তুমি যদি তোমার প্রভুকে ভুলে না যে আমি ফিরাউনকে না মেনে নাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ও মুসা, তুমি যদি তোমার রবকে ত্যাগ করে আমাকে রব বলে না মেনে নাও, তাহলে আমি কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই জেলের মধ্যে ঢুকাবো। জোরে পড়েন নাউযুবিল্লাহ। ফিরাউন কি বলছে? মুসা, তুমি তোমার আল্লাহকে কি করো? ভুলে যাও। রব মানো কাকে? আমাকে। যদি তোমার আল্লাহকে ভুলে যে আমাকে রব না মানো, তাহলে তাকে কোন জায়গার ঢোকানোর নির্দেশ দিচ্ছে? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের কাছে একটু জানতে চাই প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই ফিরাউনের কাছে যে ক্ষমতা চাইছে, মন্ত্রিত্ব চাইছে, অর্থ সম্পদ চেয়েছে, তার রাজত্বগিরি করতে চেয়েছে? দাওয়াত দিয়েছেন কার? সত্য বলেছেন কার পক্ষ থেকে? আল্লাহি আল্লাহর কসম, এই পৃথিবীতেও যারা জুলুমের পথ বেছে নিয়েছে, তাদের সামনে যখন মানুষ সত্যগুলো উপস্থাপন করেছে, ন্যায়টা উপস্থাপন করেছে, হকটা উপস্থাপন করেছে, ওই জালেমরা বুঝতে পেরেছে যদি এই সত্যটা সমাজের মধ্যে প্রকাশিত হয়ে যায়, তাহলে আমাদের অহংকার আর জুলুমের তিরাসের রাজত্ব টিকে থাকবে না। সুতরাং তাদের তিরাসের রাজত্বটা টিকানোর কারণে হাজার হাজার মানুষকে সত্য পথে জেনেও তারা তাদের উপরে জুলুমের বোঝা চাপাই দিয়ে দিনের পরে দিন, রাতের পরে রাত তারা জেলের অন্ধ প্রকাশ্যে আটকে রেখেছে। জোরে বলেন ঠিক না বেঠে? করেছেন কেন? প্রত্যেকটা অহংকারী তাদের অহংকারকে ঠিক রাখার জন্য নিরীহ মানুষদের উপরে জুলুম করে। কারণ ওরা জানে আমরা যা করি এগুলো যদি সমাজে উন্মুক্ত হয়ে যায়, তাহলে আমাদের এই তিরাসের রাজত্ব আর টিকে থাকবে
সুতরাং কি করো, মিথ্যার আশ্রয় নিয়ে জুলুমের পথ বেছে দাও। এখন এই জুলুমবাজদের জন্য যিনি নিরাপত্তা কেড়ে নেবেন তিনি কে? আরো জোরে বলেন। আপনাদের কাছে এখন জানতে চাই, শুধু জুলুম কি কোনো নির্দিষ্ট ব্যক্তি করেন? যদি আমি মাওলানা জুলুম করি আমার জন্যও সাজা আছে না নাই? যদি আমাদের ইমাম সাহেব জুলুম করে ইমাম সাহেবের জন্য সাজা আছে না নাই? যদি একজন রিকশা চালক জুলুম করে তার জন্য সাজা আছে না নাই? যদি একজন ব্যবসায়ী মানুষ অন্যের উপরে জুলুম করে তার জন্য সাজা আছে না নাই? যদি কোনো রাজনৈতিক ব্যক্তি জুলুম করে তার জন্য সাজা আছে না নাই? জুলুম হলো এমন একটা জিনিস, জুলুম করবে যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ধরার মধ্যে আটকা পড়বে সে, এখান থেকে হাজি গাজী মাওলানা মুহাদ্দিস মুফতি কেউ বাঁচতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠে? এটা হলো সামগ্রিক জিনিস। আমরা শুধু মনে করি জুলুম মনে হয় আমি করলে আমার হবে আর একজনের হবে না। মনে হয় জুলুমকারীর বড় বড় নেতাদের আল্লাহ ধরেন আর ছোটখাটোদের ধরেন না। বিষয়টা এমন নন। জুলুম করবে যে আল্লাহর পাকড়ার মধ্যে পড়বে সে, কেউ বাঁচতে পারবে না। এখন আমি মাওলানা রাইহান কবি, আমিও যদি জুলুম করি তাও আল্লাহর ধরা থেকে বাঁচা যাবে। তাহলে আজকে আমাদের আলোচনা কি কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে, কোন সংগঠনের বিরুদ্ধে? আলোচনা হবে জুলুমের বিরুদ্ধে। যে জুলুম করবে আমাদের আলোচনা তার বিরুদ্ধে। হতে পারে সে মাওলানা, হতে পারে সে গাজী, হতে পারে সে হাজি, হতে পারে সে রিকশাওয়ালা, হতে পারে দিনমজুর, হতে পারে নেতা নেত্রী, হতে পারে মন্ত্রী। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার এই কথার সাথে কি আপনারা একমত? সম্মানিত সুধী, এখানে এটা মনে করার কিছুই নাই যে মনে হয় আমাকে বলছে আর আরেকজনকে বলছে না। আমাদের আলোচনা হবে জুলুমের বিপক্ষে। তাহলে জুলুম যে করবে তার বিপক্ষে সে যেই হোক না কেন। সম্মানিত সুধী, জুলুমের ভয়াবহ শাস্তি আছে না নাই? জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। রব্বুল আলামিন বলেন, শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন অর্ডার করব যত জালেম আছে সব জালেমদেরকে ধরে ধরে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের মধ্যে তোমরা তাদেরকে নিক্ষেপ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পেয়ে ফেরেশতারা যখন জালেমগুলোকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবেন একত্রিত করে, রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবেন, শোনো, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ও ফেরেশতারা, ওই জালেমদেরকে একটু দাঁড় করাও, আমি আল্লাহ তাদের কাছ থেকে একটু একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। প্রশ্ন করবেন কে? কাদের কাছে? জালেমদের কাছে। কে জিজ্ঞাসা করবেন? আল্লাহ। কাদের কাছে? জালেমদের কাছে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, মা লাকুম লা তানাসারুন, তোমরা তো সবাই একই জায়গায় আছো, তোমরা তো সবাই একসাথে আছো, তোমরা তো সবাই সংঘবদ্ধভাবে জাহান্নামের দিকে যাচ্ছ, তো একজন আরেকজনকে সহযোগিতা করছো না কেন? কি হলো তোমাদের? জালেমকারী নেতাও আছে, কর্মীও আছে, সমর্থকও আছে, দলের মানুষও আছে, জালেমদেরকে যারা সহযোগিতা করতো তারাও আছে। সব জালেমরা একসাথে মিলে জাহান্নামে যাচ্ছে। রব্বুল আলামিন প্রশ্ন করবেন, কি প্রশ্ন? মা লাকুম লা তানাসারুন, তোমরা কেন একজন আরেকজনকে সাহায্য করছো না? অথচ দুনিয়ার বুকে ওই জালেম নেতা তোমাকে রাত 12টা 1টা 2টার সময় ফোন দিয়েছে, এই তুই কই? নেতাজি আমি তো ঘুমায় আছি। আরে ও রাস্তায় দেখ পুলিশ দাঁড়ায় আছে, অমুক ব্যক্তির বাড়ি চিনতে পারতেছে না, একটু চিনাই দে। জোরে বলেন ঠিক না ঠিক? আছে না নাই? ওই মোড়ে দেখ পুলিশ দাঁড়ায় আছে, ওই ব্যক্তি তো আমার দল করে না, ও ইসলামী দল করে, ওর বাড়িটা দেখাই দে।
আরে ওই ব্যক্তির নামে মামলা আছে, ও বিশাল বড় বড় কথা কয়, অমুক ইমামকে একটু দেখাই দে, সে মসজিদের দিনে হক কথা বলে, মানুষদেরকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আহ্বান করে, ওর বাড়িটা পুলিশে দেখতে পাচ্ছে না, একটু দেখাই দে। কর্মী তো মনে করতেছে নেতা আমার কাছে ফোন দিয়েছে, আমার আর কি লাগে, কিসের ঘুম, আরামের ঘুম হারাম করে লেপ কাঁথা ফেলাই দিয়ে দৌড় মেরে মোড়ের মাথায় চলে এসে পুলিশদেরকে আস্তে আস্তে নিয়ে যে ইসলামপন্থী ব্যক্তির বাড়িটা দেখাই দিয়ে তাদেরকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাতে এই কর্মীরা সমর্থন করেছে, সহযোগিতা করেছে। তারা নেতাদের সাথে আছে না নাই? কোন জায়গায় নিয়ে যাচ্ছে জোরে বলেন? ও কর্মীরা, তোমার নেতাদের সাহায্য করো। একটা ফোন দিলেই তো তোমরা মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে, একটা ফোন দিলেই তো মানুষদেরকে চাকরি থেকে তোমরা অব্যাহতি দিয়ে দিতে, একটা ফোন দিলেই তো মানুষদেরকে রোডে পথে মানুষের সামনে দিনে দুপুর বেলা হেনস্থা করতে, অপমান করতে, লাঞ্ছিত করতে। জোরে বলেন ঠিক না বেঠে? তোমার ফোন দিলেই আগামীকাল নির্বাচন, আজকের রাতের মধ্যে এসে তোমরা ব্যালট বাক্স ফুল করে দিতে, আজকে তোমাদের নেতাদের উপকার করো। কেমন সাহস করো? কে বলবে? আমি কি বানাই বানাই বলতেছি প্রিয় ভাইরা? আল্লাহ ওই জালেমদেরকে বলবেন মা লাকুম লা তানাসারুন, আরে সাহায্য করো না কেন? সাহায্য করো। বান্দাগুলো নির্বাক হয়ে যাবে, হতবাক হয়ে যাবে, আল্লাহর সামনে কথা বলার মতন সাহস তাদের থাকবে না, দুনিয়াতে যতই বাড়ালি করুক না কেন। يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا। কথাটা কার? বান্দাগুলো নির্বাক হয়ে যাবে, হতবাক হয়ে যাবে, পিম্পত নীরবতা কিয়ামতের ময়দানে। সবাই দাঁড়িয়ে আছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, একটাই মাত্র আওয়াজ, ফিস ফিস, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। যেই দিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি পড়বে, ওই আল্লাহর সামনে দুনিয়াতে যতই ক্ষমতা থাক না কেন, আল্লাহর সামনে ক্ষমতা মিলবে না। একটা পর্যায়ে জালেমগুলো রব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিয়ে বলবে আল্লাহ বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ আমরা সবাই আপনার সামনে মাথা নত করে দিলাম। জালেমদের চূড়ান্ত ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলেন কোন জায়গা? আরো জোরে বলেন কোন জায়গা? জাহান্নাম। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, জালেমরা হিদায়াত পান না, জালেমদেরকে রব্বুল আলামিন জান্নাত দিবেন না। জালেমদের জন্য চূড়ান্ত জায়গা হলো জাহান্নাম। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। কথাটা কার? রব্বুল আলামিন বলেন আমি যেই দিন পুল স্থাপন করব, পুল সিরাত, এটা হলো তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সত্য জিনিস। পুল সিরাত আছে না নাই? পার হতে হবে তো ইনশাআল্লাহ। জান্নাতে যেতে গেলে পুল সিরাত পার হয়েই জান্নাতে যেতে হবে। রব্বুল আলামিন বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই কেবলমাত্র পুল সিরাত পার হওয়ার সুযোগ করে দেব যারা অন্তরে তাকওয়া লালন করেছে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রব্বুল আলামিনকে ভয় করেছে, জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনেছে, ন্যায়ের পক্ষে থেকেছে, অন্যায়ের বিরুদ্ধে থেকেছে, দিন বিজয়ের চেষ্টা করেছে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে রব্বুল আলামিনকে কদমে কদমে ভয় করে পথ অগ্রসর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই সকল মুত্তাকি ব্যক্তিদের জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। আর তাদেরকেই আমি আল্লাহ অনুগ্রহ করে এই পুল সিরাতকে সুন্দরভাবে পার করার ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার।
ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া, এবং যারা জুলুমের পথ বেছে নেবে আমি আল্লাহ তাদের পাগুলোকে উপরের দিকে দিয়ে আর মাথাটাকে নিচের দিকে দিয়ে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। জোরে পড়েন নাউযুবিল্লাহ। একটু বলেন তো প্রিয় ভাইরা, পুলসিরাত না হইলে জান্নাত আছে? ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, মুত্তাকিদের জন্য জান্নাত আছে কিন্তু একটু দূরে, অনতি দূরে, পুলসিরাতের অপর পাশে। আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুলসিরাতটা কোন জায়গায় স্থাপন করবেন কেউ বলতে পারবেন? ব্রিজ আছে না নাই? পুলসিরাত আছে না নাই? কোন জায়গায় স্থাপন হবে এই পুলসিরাতটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুলসিরাতটা স্থাপন করবেন জাহান্নামের উপর দিয়ে। নিচে জাহান্নাম, উপরে পুল, পার হতে হবে, না হলে জান্নাত নাই। এইটা কি আপনার যমুনা সেতুর মতন বড় ব্রিজ? পদ্মা সেতুর মতো বড়? কেমন? আদাক্কা মিনাশ শারা, এই চুলের মতো চিকন, তলোয়ারের চাইতে অধিক ধারালো। কে বলতে পারবেন জাহান্নামের আগুনের রং কেমন? বলতে পারবেন কেউ? জাহান্নামের আগুনের রং কেমন হবে প্রিয় ভাইরা, কেউ বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। কালো বললেন কারা কারা, একটু হাত জাগান তো, হাত নামান। দুই একজন আবার উঠাই না, একটু উঠাই না, হয় কি হয় না এটা তো বলা যায় না। সুতরাং আমরা হাও না, আমরা নাও না, আমরা হলাম নিরপেক্ষ। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে বানাবেন একেবারে নিকশ কালো, ফাহিয়া সাওদাউম মুজলিমা, একেবারেই কালো, নিকশ কালো। দেখবেন রাত কি পরিষ্কার নাকি কালো? এখন এই কালোর মধ্যে কিন্তু আবার বিভিন্ন রকম আছে। স্বাভাবিক রাতের তুলনায় আমাবস্যার রাতটা একটু বেশি কালো হয়ে যায়, একেবারে নিকশ কালো। এবার বলছিলাম প্রিয় ভাইরা, জাহান্নামের পুলসিরাত কিসের মতো চিকন, আর জাহান্নামের আগুনের রং কেমন, আর পুলটা কোন জায়গা দিয়ে হবে? এবার বলেন তো, দেখা যাবে তো? দেখা যাবে? যদি দেখা না যায় আপনি পার হবেন কি করে? নিচে জায়গা সেটা কি? আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারতেছি না। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? নিচে কি জাহান্নাম, উপরে কি পুলসিরাত। চিকন কেমন, রং কেমন, দেখা যাবে? তো দেখা না গেলে পার হবো কিভাবে? রব্বুল আলামিন বলো, শোনো শোনো শোনো, তাদের জন্য চিন্তা নাই যারা ইমানদার পুরুষ আর ইমানদারিনী নারী। জোরে পড়েন আল্লাহু আকবার। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কথাটা রব্বুল আলামিন বলেন, ইমানদার নারী পুরুষ যখন ওই পুলসিরাতের কাছে এসে দাঁড়াবে, ইয়াসআ নূরুহুম, তাদের সামনে থেকে নূর চমকাতে থাকবে, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান পাশ থেকে, তাদের বক্ষদেশ থেকে ওই নূর 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 চমকাবে। আল্লাহর ইমানদার বান্দা বান্দিগুলো ওই নূরের আলোয় পুলসিরাতের পথ দেখে দেখে পার হয়ে জান্নাতে চলে যাবে। এবার বলেন তো, ঈমান আর জুলুম একসাথে মিলালেই বিপদ আছে না নাই? আলো পাবে তারা, ঈমান যাদের আছে। এখন যাদের ঈমান নাই, যারা জুলুমবাজ, তাদের কি কোনো আলো আছে? বিশ্বনবী বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুমটা ওই জালেমদের জন্য কিয়ামতের দিন অন্ধকার হিসাবে আবির্ভূত হবে। আল্লাহু আকবার বলেন। জালেমকারীদের জন্য আলো আছে? শুধু আধার আর আধার, আধার আর আধার, এক
এখন ওই জালেমরা কি ওই পুলসিরাত পার হতে পারবে? তাহলে পুলসিরাত পার হতে গেলে ওদের জায়গা কোথায় হবে? ওই জন্য রাব্বুল আলামিন বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমি মুত্তাকিদেরকে ওই পুলসিরাত সুন্দরভাবে পার করিয়া জান্নাত দেব, আর ওই জালেমদের পাগুলোকে উপরের দিকে দিয়ে মাথাটাকে নিচের দিকে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। পড়েন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে এমন দুইটা অপরাধ আছে যেই দুইটা অপরাধের শাস্তি রব্বুল আলামিন দুনিয়া থেকেই দিয়ে দেন। জোরে বলেন কয়টা অপরাধ? দুইটা অপরাধ। এই দুনিয়া থেকে তো পেতে হবে, আর আখিরাত তো সামনের দিকে। قال النبي صلى الله عليه وسلم بابان معجلان عقوبتهما في الدنيا البغي والعقوق। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে দুইটা অপরাধের শাস্তি দিয়ে দেন। তার প্রথম নম্বর নাম হলো জুলুম। যারা বলেন এক নম্বরটা কি? হ্যাঁ, জুলুম। ওয়াল্লাহি আল্লাহর কসম, যারা মানুষদেরকে বাড়ি ছাড়তে বাধ্য করেছে, যারা মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, যারা মানুষদেরকে অন্যায়ভাবে জেল খাটিয়েছে, যারা মানুষের নামে বিভিন্ন মেয়াদের শাস্তি দিয়ে এমনকি নিরপরাধ ব্যক্তিগুলোকে অপরাধের নামে তাদেরকে ফাঁসি দিয়ে ফাঁসির রশিতে ঝুলিয়েছে, আজ হোক কাল হোক এই সমপরিমাণ জুলুম আল্লাহ তাদের উপরেও প্রতিশোধ নেবেন। জোরে বলেন ঠিক না বেঠে? কতজন মানুষকে বাড়ি ছাড়া করে বাগানে মশার কামড় খাওয়াইছেন, আপনিও রেডি হয়ে যান, ওই মশার কামড় আপনাকেও খাইতে হবে। এটা হলো রবের সিদ্ধান্ত। আমি কি বানাই বানাই বললাম প্রিয় ভাইরা? আপনি অন্যের উপরে যতটুকু জুলুম করবেন আপনার উপরেও ততটুকু জুলুম হবে। এটা হলো আল্লাহর বিচার। আল্লাহ কাউকে বেশিও দিবেন না, কমও দিবেন না। আপনারা দেখেছেন প্রিয় ভাইরা, যেই ট্রাইব্যুনালটা তৈরি করেছিল, বানিয়েছিল, বিভিন্ন জগৎ বিখ্যাত আলেমদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়ে এমনকি বানিয়ে বুনিয়ে সাজিয়ে তারপরে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠে? আজকের খবরটা দেখবেন, তাদের জন্য সেই ট্রাইব্যুনাল প্রস্তুত। ওই কাঠগড়ায় আজকে তাদেরকেও ওঠানো হয়েছে। প্রিয় ভাইরা, জুলুম বেশি দিন ভালো না, অহংকার ভালো না। অন্যের জন্য কো খুঁজলে সেই কোয়ের মধ্যে নিজের পড়ার সম্ভাবনা আছে না নাই? আপনি বস্তুনিষ্ঠ বিচার করেন, ইনসাফপূর্ণ বিচার করেন, অপরাধীর শাস্তি দেন। এটা তো আমাদের কোনো না নাই আছে। যে অপরাধ করেছে তাকে অবশ্যই আপনি শাস্তি দেন, কিন্তু যে অপরাধ করেনি কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য যারা জগৎ বিখ্যাত আলেমদেরকে মামলা দিয়েছে, যারা জগৎ বিখ্যাত আলেমদেরকে জেলে দিয়েছে, আগামীতে যারা ক্ষমতায় যেতে পারে সেই সকল জগৎ বিখ্যাত আলেমদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে অন্যায় করে, আল্লাহি আল্লাহর কসম, এই জুলুমের শাস্তি কারো নেওয়া লাগবে না। এই জুলুমের শাস্তি একমাত্র আল্লাহই নিয়ে নেবেন। জোরে বলেন ঠিক না বেঠে? কেউ বাঁচতে পারবে না। বিশ্বনবী বলেছেন জুলুম এমন একটা অপরাধ যার শাস্তি আল্লাহ দুনিয়া থেকেই দিয়ে দেয়। যেই ব্যক্তি আইন মন্ত্রী, যাদের নির্দেশে ট্রাইব্যুনাল চলেছে, আজকে তারা সেই ট্রাইব্যুনালের আসামি। পারেন কে? জোরে বলেন কে পারেন? জালেমদের জুলুমের শাস্তির সমাপ্তির পরে এই যে জালেমদের করুণ পরিণতি, এর চাইতে আপনি দুই চোখে আর কি দেখতে চান? সুতরাং সাবধান হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ মুক্ত বাতাস দিয়েছেন, আল্লাহ মুক্তভাবে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। এই অনুগ্রহ আর দয়া পেয়ে যদি আবার কেউ নব্য জালেম হতে চায়, আবার কেউ স্বৈরাচার হতে চায়, আবার কেউ নিপীড়নকারী হতে চায়, আবার কেউ ধর্ষণকারী হতে চায়, আবার কেউ হত্যাকারী হতে চায়, আল্লাহি আল্লাহর কসম, ওই জালেমদের
সুতরাং তাদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আজকে যারা নিজেদেরকে জুলুমের দিকে নিয়ে যেতে চাচ্ছি তারা যেন এখনো থেমে যায়, না হলে করুণ পরিণতি ভোগ করতে হবে। এই পরিণতি কার পক্ষ থেকে আসবে? জোরে বলেন, কার পক্ষ থেকে? সম্মানিত সুধী, কিন্তু এখান থেকে শিক্ষা নেবে তারা। লা আয়াতিল লিকওমি ইয়াকিলুন, যার জ্ঞান আছে, যার বিবেক আছে, যার আকল আছে, যার বুদ্ধি আছে, আল্লাহি আল্লাহর কসম, সেই ব্যক্তি এই অপমান অপদস্থ থেকে শিক্ষা গ্রহণ করবে। যদি তাদের পথ আমরা অনুসরণ করি, আমাদের জন্য অপমান অপদস্থ আছে না নাই? তাহলে কয়টা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে দিয়ে দেন? প্রথম নম্বরটার নাম কি? জুলুম। প্রথম নম্বরটার নাম কি? জুলুম। তাই যেই করুক না কেন জুলুম, শাস্তি তাকে পেতেই হবে। আগেই বলেছি, আলেম ওলামারা জুলুম করলেও শাস্তি আছে, আর সাধারণ মানুষ জুলুম করলেও শাস্তি আছে। আবার নেতা নেত্রীরা জুলুম করলেও শাস্তি আছে। সামগ্রিকভাবে এটা এমন একটা জিনিস, এর সাজা দিয়ে দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুমের বদদুয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়াটা রব্বুল আলামিন মেঘের উপরে উঠিয়ে নেন, আকাশের দরজাগুলো খুলে দেন। মাজলুমের বদদুয়াটা সরাসরি রব্বুল আলামিনের কাছে চলে যায়। মাজলুম যা কিছু বলে কবুল করে নেয় কে? আল্লাহর হাবিব বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার জালালিয়াতের কসম, অবশ্যই আমি মাজলুমদেরকে সাহায্য করব। ওয়ালাউ বা'দা হিন, হতে পারে একটু বিলম্ব, হতে পারে একটু দেরি। 2 দিন, 5 দিন, 7 দিন, 5 বছর, 7 বছর, 15 বছর, 17 বছর, 20 বছর, অবশ্যই আমি মাজলুমের পক্ষে আছি না নাই? কে? জোরে বলেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। অবশ্যই আমি মাজলুমদেরকে সাহায্য করব, আর জুলুমকারীদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। নিয়ে আসবেন কে? পারেন কে? বিশ্বাস হয়? দেখেছেন চোখে, নাকি আরো দেখতে চান? দেখবেন তাদের জন্য আগামীতে যারা জুলুম করবে, তাই সে যেই হোক না কেন। সম্মানিত রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের জন্য জুলুমটাকে হারাম করে নিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের জন্যও জুলুমটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহর জন্য যেটা হারাম থাকে, সেটা আপনার জন্য আমার জন্য কোনোদিন বৈধ হতে পারে না। আল্লাহর জন্য যেটা হারাম, আমাদের জন্য হারাম। আল্লাহ যেটা নিজের জন্য অপছন্দ করেছেন, আমাদের জন্যও সেটা অপছন্দ। এরপরে রব্বুল আলামিন বলেন, ফালা তাযালামু, তোমরা যেন একে অপরের উপরে জুলুম করো না, অবিচার করো না। শাস্তি আছে না নাই? অল্প নাকি বেশি? বেশি, করুণ শাস্তি। রব্বুল আলামিন বলছেন, ঈমান এনেছো, ওটার উপরেই থাকবে, জুলুমের পথ বেছে নেবে না। আমি আল্লাহ তোমার থেকে নিরাপত্তা উঠায় নেব। পৃথিবীতে দাম্ভিক্য করে, অহংকার করে, বড়াই করে, জুলুমের পথ বেছে নিয়ে কেউ সুখে শান্তিতে থাকতে পারেনি। আর মৃত্যুর পরে তাদের ঠিকানা হয়েছে, মৃত্যুর পরে তাদের জায়গা হয়েছে, মৃত্যুর পরে তাদের অবস্থা হয়েছে আরো করুণ। জোরে বলেন ঠিক না? ঠিক না? এখানেই কি শেষ? আছে না নাই? কোথায়? বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়?
সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, কবর আছে না নাই? মিজান আছে না নাই? পুলসিরাত আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? আল্লাহি, আল্লাহর কসম, এইগুলোকে যারা অবিশ্বাস করেছে তারাই কেবলমাত্র ইসলাম, কোরআন আর ইসলামপন্থীদের উপরে নির্বিচারে হত্যা করেছে। জোরে বলেন ঠিক না বেঠে? যারা আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটাকে বিশ্বাস করে না, যারা পরকালে জান্নাত জাহান্নাম আছে এটাকে বিশ্বাস করে না, তারাই ইসলাম আর কোরআন বাদ দিয়ে সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চেয়েছে এই জমিনে। কিন্তু মুসলমানেরা, ইসলামপন্থীরা এই সেকুলারিজম প্রতিষ্ঠা হতে এই দেশে দেবে না, দেবে না, দেবে না। জোরে বলেন ঠিক না বেঠে? সম্মানিত সুধী, যারা বিশ্বাস করে আল্লাহর কাছে হিসাব দিতে হবে তারা কোনোদিন নিরীহ মানুষের উপরে নির্যাতন করতে পারে না। কিছু কিছু মানুষ আছে তারা বলে, ইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা আইন্না লামাবউসুন। আওয়াজ দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। আমরা মরে যাব, অকুন্না তুরাবা, আমরা মাটি হয়ে যাব, আইন্না লামাবউসুন, আমাদের কোনো উঠাউঠি নাই, কোনো হিসাব নাই, কোনো জান্নাত নাই, কোনো জাহান্নাম নাই, কোনো পুলসিরাত নাই। আমরা মারা যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের আর কোনো হিসাব দিতে হবে না। জোরে বলেন তো, এমন নাস্তিক্যবাদী মানুষ আমাদের দেশেও দু চারটা আছে না? না। আর ওই নাস্তিক্যবাদীরা ওই জালেমদের সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী। ওরা জানে যে মুসলমানের দেশে মুসলমান হয়ে ইসলামী নাম ধারণ করে নিজেদেরকে ইমানদার হিসাবে দাবি করে আমরা তো আর সবকিছু করতে পারবো না। সুতরাং নাস্তিক্যবাদী লালন করে যারা, নাস্তিক্যবাদী মনোভাব যারা পোষণ করে, তাদেরকে দিয়েই ইসলামের গোড়া কাটার চেষ্টা করেছে। জোরে বলেন ঠিক না বেঠে? কিন্তু ইসলাম কি পৃথিবী থেকে কেউ সরাতে পারবে? ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। এই ইসলামের গায়ে যারা হাত দিবে, কোরআনের গায়ে যারা হাত দিবে, আল্লাহ এবং তার রাসূলের যারা পৃথিবীর বুক থেকে তাদের আদর্শকে বাস্তবায়ন না করার জন্য তাদের আদর্শকে পৃথিবী থেকে উৎখাত করতে চাইবে, একটা পর্যায়ে তারাই শেষ হয়ে যাবে। আল্লাহর আদর্শ থাকবে, রাসূলের আদর্শ থাকবে, ইসলাম কোরআন তার নিজ গতিতে বহাল থাকবে। এটাকে কেউ পৃথিবী থেকে ধ্বংস করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠে? সম্মানিত সুধী, সুতরাং চূড়ান্ত দিন, জুলুম যেন কেউ না করে যায়। জুলুম করলে দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। কয়টা অপরাধ? দ্বিতীয় নম্বরটা হলো ওয়াল উকুক। সবাই খেয়াল করে শোনেন, পিতামাতাকে কষ্ট দিবে যারা, দুনিয়ার বুকে সাজা ভোগ করবে তারা। আওয়াজটা এখন একটু নরম নরম। কই হুজুর, এত সময় তো ভালো লাগতেছিল, কিন্তু এখন তো আমাদের কাঁধের উপরে এসে পড়ে। বাবা মাকে কষ্ট দেয় এমন সন্তান আছে না নাই? বাবা মাকে গালিগালাজ করে এমন সন্তান আছে না নাই? বাবা মারও অবাধ্য সন্তান আছে না নাই? আল্লাহি, আল্লাহর কসম, আপনি আপনার পিতামাতাকে কষ্ট দিবেন, ওই কষ্টের ভাগীদার দুনিয়া থেকে আপনাকে হয়ে যেতে হবে যদি আপনার পিতামাতার কাছ থেকে আপনি ক্ষমা না চেয়ে নেন। অনেক ব্যক্তি আছে দেখবেন বলবে, আমার সন্তান আমাদের দেখে না, খোঁজ খবর নেয় না, চিকিৎসা করার টাকা দেয় না, আমরা খেলাম কি না খেলাম, বাঁচলাম কি মরে গেলাম, খোঁজ খবর নেয় না। এমন অনেক সন্তানও আছে না নাই? আল্লাহি, আল্লাহর কসম, আমি বলবো, শোনেন শোনেন শোনেন, আপনি আপনার নিজের কাছে একটু জিজ্ঞাসা করেন, আপনিও যখন জওয়ান ছিলেন আপনার পিতামাতার সঠিকভাবে আপনি খেদমত করেছিলেন কিনা? যদি আপনি না করে থাকেন, পাপের শাস্তি ভোগ করতে হবে নাকি হবে না? আপনি যদি আপনার পিতামাতায় অবাধ্য হয়ে যান, আপনার সন্তানও আপনার অবাধ্য হয়ে যাবে। এটাই হলো ন্যাচারাল, স্বাভাবিক। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু। বলবো ভাইরা?
তিনি দুনিয়ায় জীবিত থাকতেই তার কণ্ঠের কোরআন তেলাওয়াত আল্লাহ জান্নাতে কবুল করেছেন। আল্লাহু আকবার পড়েন। দুনিয়াতে বেঁচে আছে কিন্তু কণ্ঠের কোরআন তেলাওয়াত কোন জায়গায়? জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমার সাথে ছিল জিবরিল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জিনিস আমাকে দেখিয়েছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কুদরতে আমি যখন জান্নাতে গিয়েছি, জান্নাত যখন ঘুরে ঘুরে দেখছি, দাখালতুল জান্নাতা ওয়া সামি'তু ফিহাল কুরআন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গিয়েছি, তখন জান্নাতের মধ্যে সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এই জান্নাতের মধ্যে কোনো মানুষজন নাই, এই জান্নাতের মধ্যে এত সুন্দর কণ্ঠের কোরআন তেলাওয়াত, এই কণ্ঠটা কার কণ্ঠ, কার কণ্ঠের কোরআন তেলাওয়াত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো আপনার সাহাবী হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠের কোরআন তেলাওয়াত। আশ্চর্যজনক বিষয় হলো হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু এখনো পৃথিবীতে জীবিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে চলে আসলেন। হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও হারিসা, কি এমন আমল তুমি করো? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে ঢুকেছি, তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনেছি। হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে যা শিখেছি সেই সকল আমলগুলাই তো করি। আপনি আমাদেরকে যা করতে বলেছেন আপনার কাছ থেকেই তো আমরা ইসলাম শিখেছি। তবে আমার বাসায় একটা বৃদ্ধা মা আছে, আমার সেই মা নিজে হাতে খাবার খেতে পারে না, নিজে নিজে গোসল করতে পারে না, আমার মা নিজের চুলগুলো নিজে আঁচড়াতে পারে না, নিজের গায়ে নিজে তেলগুলো মাখতে পারে না। আমি যখন বাসার বাইরে থাকি, বিভিন্ন কাজে কামে বাসার বাইরে যাই, আমি হারিসা যখন বাইরে থেকে বাসায় আসি, আমি তখন নিজে হাতে আমার আম্মাকে গোসল করিয়ে দেই। আল্লাহু আকবার। আমার মাকে আমি নিজে হাতে গায়ে তেল মেখে দেই, আমার মায়ের চুলগুলো আমি নিজে হাতে আঁচড়িয়ে দেই, আমার বৃদ্ধা মাকে আমি নিজে হাতে খাবার খাইয়ে দেই। আমার মাকে খাবার না খাইয়ে আমি খাবার খাই না। বিশ্বনবী বললেন, কাযালিকুমুল বির, তিনবার বললেন কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির। ও হারিসা, শোনো, তুমি যে তোমার মায়ের সাথে এমন সদাচরণ করো, এই তোমার মায়ের সাথে সদাচরণ করার কারণে রব্বুল আলামিন তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত জান্নাতে রেখেছে। জীবিত নাকি মৃত? কণ্ঠের কোরআন তেলাওয়াত কোন জায়গায়? আপনাদের কাছে একটু কথা জিজ্ঞাসা করি, যদি বলেন তো, কোন মানুষকে যদি রব্বুল আলামিন তার কণ্ঠটা জান্নাতে কবুল করেন, তাহলে তাকে কি জাহান্নামে দিবেন নাকি? জোরে বলেন, দিবে না। বিশ্বনবী আরেকটা হাদিস বলেছেন, আইনানি লা তামাসসাহুমান নার, দুই ধরনের চক্ষু রব্বুল আলামিন কোনদিন জাহান্নামে দিবেন না। জোরে বলেন, কয় ধরনের চক্ষু? দুই রকমের চোখ আল্লাহ কখনো জাহান্নামে দিবে না। এক নম্বর হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। মনোযোগ আছে প্রিয় ভাইরা? সেই চক্ষু, যেই চক্ষু রব্বুল আলামিনের ভয়ে কান্না করে, যেই চক্ষু নিজে পাপ করেছে রব্বুল আলামিনের কাছে, এই পাপের জন্য শাস্তি ভোগ করতে হবে, অনুশোচনা বোধ করে আল্লাহর কাছে কাইমানুবাগকে কান্নাকাটি করে, রাতের আধারে এই চোখের পানিগুলো আল্লাহর ভয়তে ফেলে। যেই চক্ষু রব্বুল আলামিনের ভয়ে কান্না করে, চোখের পানি ফেলায়, ওই চক্ষুগুলোকে রব্বুল আলামিন জাহান্নামে দিবে না। এবার একটু বলেন তো, চোখ কি শরীর থেকে আলাদা?
চোখ যদি জাহান্নামে না দেন, বডিটা কি আল্লাহ জাহান্নামে দিবেন? না। তাহলে যার কণ্ঠটাকে রব্বুল আলামিন জান্নাতে কবুল করেছেন, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তাকেও আল্লাহ জান্নাতে দিবেন। কিসের কারণে? বৃদ্ধা মাকে দেখাশোনার কারণে। আল্লাহি, আল্লাহর কসম, ওই বাবা মাকে যারা দুনিয়ার বুকে অপমান করেছে, অপদস্থ করেছে, কষ্ট দিয়েছে, হেয় প্রতিপন্ন করেছে, গালিগালাজ করেছে, ওই পাপের শাস্তি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে দেখিয়ে দিবে। তাহলে কয়টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়? জোরে বলেন কয়টা? একটা হলো জুলুম, আর একটা হলো পিতামাতার অবাধ্য যারা, তারা পিতামাতার কাছে, আল্লাহি, আল্লাহর কসম, যাদের পিতামাতা বেঁচে আছে আজকেই যেন তারা তাদের পিতামাতার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, না হলে আল্লাহ ক্ষমা করবেন না। সম্মানিত সুধী, আমরা জুলুম করি না, কিন্তু পিতামাতাকে কষ্ট দিয়ে ফেলতেছি। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, কোন ঈমানদার কোনদিন জুলুমের পথ বেছে নিতে পারে না। কোন ঈমানদার কোনদিন তার পিতামাতাকে অসম্মান, কষ্ট দিতে পারে। সম্মানিত সুধী, ওই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা পৃথিবীতে কারোর পিছে পিছে ছুটতেছি, এটা একটু হিসাব কিতাব করে ছোটার দরকার আছে না নাই? কোন জালেমকারীর পিছনে আমরা যাই কিনা, কোন যারা মানব রচিত তৈরি করা মতবাদ পৃথিবীতে কায়েম করতে চাই, যারা নিজেদের ব্যক্তি স্বাধীনতাকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য মানুষদেরকে তাদের দলের দিকে ডাকে, আমরা তাদের পিছে পাগলের মতো ছুটতেছি কিনা, এটা একটু দেখার দরকার আছে না নাই? নিজে নামাজ পড়ি, কিন্তু যারা বেনামাজি তাদের পিছনে ছুটতে ছুটতে দিন শেষ। নিজে বলি আল্লাহ আমরা কোরআনের আইন চাই, কিন্তু যারা কোরআনের আইন চাই না ওই ব্যক্তি তাদের সমর্থক, সকালবেলা ফজরের নামাজ পড়ে উঠে ওই ব্যক্তিদের সিল মেরে এনে বাসায় এসে সে আনন্দে উল্লাসে ফেটে পড়তেছে। আবার কি বলতেছি? আমরা শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। আমরা ইসলাম চাই, আমরা কোরআন চাই, কিন্তু ইসলাম আর কোরআনের বিরোধী যারা, ওই নামাজি হাজী সাহেব তাদের সমর্থক। নিজে একবারও মিথ্যা কথা বলে না, কিন্তু মিথ্যাবাদীর সমর্থক। নিজে একটা টাকা সুদ খায় না, কিন্তু সুদখোরের সমর্থক। নিজে একটা টাকা দুর্নীতি করে না, কিন্তু দুর্নীতিবাজের সমর্থক। যারা হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে ও তাদের সমর্থক। যারা এখনো হাতে কিছুই পায়নি কিন্তু চাঁদাবাজি শুরু করে দিয়েছে, ওই ব্যক্তি তাদের সমর্থক। আছে না নাই? সুতরাং কিয়ামতের ময়দানে ধরা পড়ার আগে আজকের এই দিনটাকে যেন স্মরণ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জালেমদের আর জালেমের অনুসারীদের যখন ধরে ফেলবেন, গ্রেফতার করবেন, কর্মীদের কাছে জিজ্ঞাসা করবেন তোমরা জাহান্নামে কেন? জিজ্ঞাসা করবেন কে? কোনো কিছু গোপন আছে ভাইরা কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন কর্মীর কাছে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তোমরা জাহান্নামে কেন, কি কারণ? তারা বলবে আল্লাহ ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ দুনিয়ার বুকে আমরা আল্লাহর আনুগত্য করি নাই, আমরা রাসূলের আনুগত্য করি নাই, আমরা আনুগত্য করেছিলাম, মেনেছিলাম তাদেরকে সাদাতানা ওয়া কুবারানা, ধনী মানুষের মেনেছিলাম, নেতাদেরকে মেনেছিলাম। ধনী মানুষ নেতা 200 টাকার একটা বিরিয়ানির প্যাকেট হাতে ধরাই দিছে, সারা দিন জালেমের পক্ষে স্লোগান দিয়ে দিয়ে বেড়াইছে। আছে না নাই? মোটরসাইকেলে 1 লিটার তেল ভরে দিয়েছে, সারাদিন অহংকারী আর জালেমের পিছনে শোডাউন দিয়ে দিয়ে ঘুরে বেড়ায় এমন জালেম আছে না নাই? আল্লাহ তোমার আনুগত্য করি নাই, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি নাই। সাদাতানা ওয়া কুবারানা, আমরা ওই নেতাদের আনুগত্য করেছিলাম, ধনী ব্যক্তিদের আনুগত্য করেছিলাম। তাদের আনুগত্য করার ফলে ফাআদাল্লুনাস সাবিলা, তারা তো একটা বার জীবনে কোনোদিন আমাদের নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, মানুষের উপকারের কথা বলে নাই, সত্য কথা বলার কথা বলে নাই। তাদের পিছনে ছুটে ছুটে আমরা গুমরাহি পথের দিকে অগ্রসর হয়েছিলাম। ফাদাল্লুনা সাবিলা,
হেদায়েতের পথ থেকে আমরা বিপদগামী হয়ে গিয়েছিলাম, আজান হয়ে গেছে কিন্তু ওই নেতারা একবারও বলেনি যে নামাজ পড়ে আসো। ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? অমুক ব্যক্তিটা বিপদে পড়েছে, একটু সাহায্য করো, সহযোগিতা করো, একবারও বলে নাই। ও আরো বলেছে যে অমুক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান থেকে যা আছে সব লুট করে নিয়ে আয়। আল্লাহ ওদের কথা মেনে মেনে ফাআদাল্লুনা সাবিলা, আমরা পথভ্রষ্টতার পথের দিকে গেছিলাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে এসে গেছি। নাউযুবিল্লাহ পড়েন প্রিয় ভাই। কারা বলবে? কর্মীরা। কার কাছে? আল্লাহর কাছে। এখন কর্মীরা তো জাহান্নামের মধ্যে গ্রেফতার হয়ে গেছে, আল্লাহর কাছে তারা একটা দোয়া করবে তাদের ওই নেতাদের বিরুদ্ধে যাদের কারণে আজকে তাদের জাহান্নামে যেতে হয়েছে। কি দোয়া বলবো ভাইরা? কর্মীরা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। কর্মীরা বলবে আল্লাহ, যেই নেতাদের কারণে আমরা জান্নাতে যেতে পারি নাই, যেই নেতাদের কারণে আমরা হিদায়াতের পথ পাই নাই, যেই নেতাদের কারণে আমাদের গুমরাহি পথে যেতে হয়েছে, যেই নেতাদের কারণে আজকে আমাদের জাহান্নামী হতে হয়েছে, আল্লাহ আমাদের যতটুকু শাস্তি তুমি দিবা এর চাইতে একটু বেশি 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 আমার নেতাকে দিয়ে দিও। কর্মীর যদি হয় 2 বছর, নেতার কয় বছর হবে? হ্যাঁ, তাহলে নেতাদের শাস্তি বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবে কারা? কর্মীরা। অথচ যেই কর্মী নেতার একটা ফোন পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারেনি, মেম্বার সাহেবের মোটরসাইকেল চালায়, তার দাপটে আর এলাকায় থাকা যায় না। ঠিক না বেঠি? চেয়ারম্যান সাহেবের সাথে একটু ঘুরে বেড়ায়, তার দাপটে আর এলাকায় থাকা যায় না। কোন রকম এমপি সাহেবের সাথে একটা সেলফি উঠাইছে, হাজার হাজার মানুষের জনজীবনকে বিপন্ন করেছে এক সেলফির ক্ষমতার কারণে। জোরে বলেন ঠিক না বেটে? আরে এমপির সাথে আমার সম্পর্ক দেখ, ডান হাত বাম হাত, কিছু বলবি সাথে সাথে মামলা দিয়ে জেলে ঢোকাবো। ওই কর্মী আল্লাহকে বলবে, আল্লাহ ওই বদমাইশটার কারণে তো আজকে জাহান্নামে আইছি, শাস্তি আমার যা দিচ্ছ ওর থেকে আমার নেতার একটু বাড়াই দিও, ওটাই আমাদের শান্তি। কোরআনে আছে না নাই ফিরে ভাইরা? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেদিন কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেব, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। রব্বুল আলামিন বলেন, তাদের চেহারাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আগুন দিয়ে জ্বালিয়ে উলটপালট করে দেব, তারা আফসোস করে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ আমরা কেন তোমার আনুগত্য করি নাই, কেন তোমার রাসূলের আনুগত্য করি নাই, কেন আমরা তোমার দেখানো পথে যাই নাই, কেন তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যাই নাই। যদি আল্লাহ আর রাসূলের দেখানো পথে যেতাম তাহলে আজকে আমাদের চেহারাগুলো আগুন দিয়ে জ্বালানো হতো না। ঠিক না বেঠে? আরো আফসোস করে বলবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই সকল জালেম ব্যক্তিগুলো, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী ব্যক্তিগুলো কিয়ামতের দিন আফসোস করবে আর নিজেদের হাতগুলো নিজেরাই কামড়াবে আর বলবে, আল্লাহ ওই জালেম নেতার পিছনে না ছুটে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ছুটতাম তাহলে আজকের এই করুণ পরিণতি আমাদের আর হতো না। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। রাসূল যে পথ আমাদের দেখিয়েছে, যদি রাসূলের দেখানো পথে চলতাম তাহলে আজকের এই করুণ পরিণতি আমাদের হতো না। এখন আফসোস করে লাভ কি? নিজেদের হাতগুলো নিজেরা কামড়াতে শুরু করছে। আল্লাহু আকবার পড়েন। আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। যদি ওই বেঈমানটাকে আমি বন্ধু না বানাতাম আর নেতা না বানাতাম আজকের এই কঠিন জাহান্নাম আমার জন্য আর ভোগ করতে হতো না।
সুতরাং একটু ভেবে চিন্তে কাজ করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? ইমানদারদের পক্ষে থাকার দরকার আছে না নাই? সত্যবাদীদের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইনসাফের পক্ষে থাকার দরকার আছে না নাই? ন্যায় বিচারের পক্ষে থাকার দরকার আছে না নাই? যারা আল্লাহর আইন চাই, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে চাই, যারা ইসলাম এবং কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক এটা চাই, প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব তাদের সহযোগিতা করা আর সমর্থক হয়ে যাওয়া। জোরে বলেন ঠিক না বেঠে? সম্মানিত সুধী, আল্লাহ বলেছেন কুলু কওলান সাদীদা, কথা বলার সময় কি বলবা? সত্য বলবা। জোরে বলেন কি বলবা? আরেকটা আয়াতে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি শুধু সত্য বলবা তা হবে না, যারা সত্য বলে তাদের সাথে থাকবা। সম্মানিত সুধী, আজকে আপনাদের এখানে এসে আমার তো মনটা শুরুতেই ভেঙে গেছে। তারপরেও প্রিয় ভাইরা, আমরা বিশ্বাস করি যে ইসলাম হাজার হাজার বেঈমান দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, 313 জন তাদের হাতে আল্লাহ বিজয় দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কতজন? বদরের প্রান্তরে কতজন? কাফেররা কত? 1000। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পরে এক বিআলফিম মিনাল মালাইকা, একের পরে এক 1000 ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ মুসলমানদের পক্ষে যুদ্ধ করিয়ে কাফেরদের বিরুদ্ধে মুসলমানের হাতে বিজয়ের পতাকা আল্লাহ তুলে দিয়েছেন। এর মাধ্যমে বোঝা যায় যে হাজার হাজার মুনাফিক দিয়ে ইসলামের কোনো উপকার হয় না, কিন্তু 10 জন ইমানদার মুজাহিদ দিয়ে ইসলামের অনেক বড় উপকার হয়। জোরে বলেন ঠিক না বেঠে? হাজার হাজার বেঈমানদের ভিত নাড়িয়ে দিয়েছে একজন ইমানদার মধ্যে মুজাহিদ আবু সাইদের মতন বক্ষ দেখানো মানুষ। ঠিক না বেঠে? যাদের রক্তটাকে কবুল করে নিয়েছেন কে?